পুরানো দিনের নানুর হাতের রেসিপি। আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার হলো সুইজালের গরুর মাংস। আজ আমি হাতে মাখিয়ে সুইজালের গরুর মাংস রান্না করব, সাথে আলু দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো এখন সুন্দর মতো ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না। তো দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না করার জন্য মশলাগুলো মাখিয়ে নিব। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি 1 কাপের মতো। তো আপনারা কাঁচা পেঁয়াজ মাংস একটু পরিমাণে কম দেওয়ার ট্রাই করবেন, না হলে টকটক লাগতে পারে। এখানে আপনারা বেরেস্তাও ব্যবহার করতে পারেন। তো মশলা আমি শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব মশলা একসাথে বেটে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর মতো হাতে মাখিয়ে নিতে হবে। আপনারা জানেন আমি সবসময় হাতে মশলা বেটে রান্নাটা বেশি পছন্দ করি, কারণ আপনারা যখন হাতে মশলা বেটে রান্না করবেন তখন মশলাটা মাংসের ভিতর সুন্দর মতো ঢুকে যাবে, আর ওই মাংসটা খেতে খুবই মজা হবে আর দেখতেও খুব চমৎকার লাগবে। তো এই মশলাটার সাথে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে, যেন মনে হয় দেখলে যে মাংসটা অর্ধেকখানি রান্না হয়ে গেছে। আপনারা যারা খুলনার অরিজিনাল সুইজালের মাংসের স্বাদটা নিতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর সুইজালটা কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফুল ভিডিওটাতে কিন্তু আপনাদের দেখতে হবে। তো এখানে আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এখন আমার মাংসটা মাখানো হয়ে গেছে। তো যে মশলাটা বেটে আমি রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটা ধুয়ে আমি এখানে অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে 15 মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে দিব। মাংসের গায়ে যে পানিটা থাকে ওই পানিটা উঠে যাবে, ওই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাংস দিয়ে কত পানি উঠে গেছে। তো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিব। আপনারা এরকম গোটা গোটা আলু দিবেন, তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে না, আবার আলুগুলো ভিতরে একদম মোমের মতো গলে যাবে। তো এই পানি দিয়ে এখন আমি হাই হিটে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর আপনারা যখন মশলা বেটে রান্না করবেন তখন একটু টাইম নিয়ে কষিয়ে রান্না করবেন, তাহলে এই যে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটা 3 ভাগের 2 ভাগই সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা কষানোর পানি দিবেন। আর মাংসের ক্ষেত্রে যখন আপনারা কষানোর পানি দিবেন তখন ওই মশলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর করবে না। তো দেখুন আমার মাংসটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। একদম মাংসের গায়ে গায়ে মশলা লেগে যাবে, ওই অবস্থায় আপনারা কষানোর পানি দিবেন। তো দেখুন আমার মশলা একদম মাংসের সাথে সাথে চলে গেছে। এখন আমি কষানোর পানিটা দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা গরম পানিটা দিবেন, ঠান্ডা পানি কখনোই দিবেন না, তাহলে কিন্তু গোশটা সিদ্ধ হতে টাইম লাগবে। তো এই সময় এখন আমি সুইজালগুলো দিয়ে দিলাম। সুইজালগুলো কিন্তু মাংসের সাথে একসাথে দেওয়া যাবে না, তাহলে একদম গলে যাবে। সুইজালের যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনারা কখনোই পাবেন না। তো এখন আমি যে পানিটুকু দিয়েছি সেই পানির সাথেই কিন্তু এই যে সুইজালটা একটু কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। সুইজালগুলো আস্তে আস্তে থাকবে, একদম গলে যাবে না। সুইজালের যে অরিজিনাল স্বাদটা সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন। তো এখানে আমি একটু ঝোলের পানি একটু পরিমাণের থেকে বেশি দিয়েছি, কারণ আমি একটু ঝোল ঝোল রান্না করব। তো আপনারা যারা আজকে আমার এই রান্নাটা ফলো করতেছেন তারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার ফেসটা ফলো করে দিবেন, আমার সাথেই থাকবেন। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু অনেক বেশি ঝোল রাখি নাই, কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে। আর আমার একটা সুইজালও ভেঙে যায় নাই।